আয় আল্লাহ, আমরা এমন টাইমে হাত তুলেছি আপনাকে ডাকতেছি, ঠিক এই মুহূর্তে আমাদের দেশের সারা দুনিয়ার বহু বান্দা বাইতুল্লাহর গিলাফ ধরে আপনাকে ডাকতেছে, লাব্বাইকের আওয়াজ দেয়। আয় আল্লাহ, যারা গিয়েছে বুঝে ওখানের কি মজা, আর যারা যায় না তারা পাগলের মতো হয়ে আছে। ও মালিক, বাইতুল্লাহ না ধরাইয়া কবর ডাক দিয়ে রে আল্লাহ, ওই নবীজির রওজায় সালাম না দেওয়া কবরে ডাক দিয়ে রে আল্লাহ। ও মাওলা, এই ময়দানে কত বাইতুল্লাহ হাত লাগানো বান্দা এখানে হাজির, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক, সবাইকে আপনি কবুল করে নেন। এখানে কি কারো আমিন কবুল হবে না? আয় আল্লাহ, আমরা তো দুনিয়ার জন্য কান্না করি না রে মালিক। আয় আল্লাহ, আপনাকে চাই, মারেফত চাই, জাহান্নাম থেকে নাজাত চাই। গুনাহ নিয়ে কবরে গেলে আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ। দুই পার্শ্বের কবরের মাটির চাপ সহ্য করার শক্তি নাই রে মালিক। আপনি যদি আমাদের মাফ না করেন, রহমান নামটা কেন রাখলেন আল্লাহ? আপনি যদি আমাদের ক্ষমা না করেন, গফফার নামটা কেন রাখছেন? আয় আল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন, সাত্তার নামটা কেন রাখলেন? আমরা আপনার আদরের নবীর উম্মত। আয় আল্লাহ, আমরা আপনার আদরের নবীর উম্মত। আমরা পথহারা, দিশেহারা হয়ে গেছি। চতুর্দিকের ইসলামের নামে মুনাফিকের ষড়যন্ত্র। আয় আল্লাহ, সহিহ হেদায়েতের উপরে চলার তৌফিক দান করেন। মুনাফিক থেকে ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। খাঁটি আমলওয়ালা, কান্নাওয়ালা ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে মিল মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আওয়াজের ভেতরে ইখলাস বাড়ায় দেন আল্লাহ। সারা দুনিয়ায় নিরাপদে সুস্থতার সাথে খেদমতের জন্য কবুল করে নেন। হঠাৎ মরণ থেকে হেফাজত